পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির কার্যালয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১২৫তম মন কি বাত অনুষ্ঠান দেখলেন দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস, সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল, কাঁথি নগর মণ্ডলের সভাপতি রামচন্দ্র পণ্ডা ও বিজেপির কর্মী সমর্থকেরা। না, মন কি বাতের হিন্দি ভার্সনের পরেই কিন্তু আঞ্চলিক ভাষায় এর অনুবাদগুলো সঙ্গে সঙ্গেই রেডিও আকাশবাণীতে কিন্তু এটা শোনা যায়। অতএব যারা আঞ্চলিক হিন্দি বুঝতে পারেন না তারা আঞ্চলিক ভাষায় এটা শোনার তাদের ব্যবস্থা কিন্তু রয়েছে। মূল বক্তব্যটা তিনি গোটা দেশবাসীর জন্য বলেন, কোনো আঞ্চলিক ভাষায় বলেন না, হিন্দিতে বলছেন। এবারে এটা বলার পরেই কিন্তু যারা খোঁজ রাখেন বা শুনতে আগ্রহী তারা কিন্তু প্রতিটি আঞ্চলিক ভাষায় এর অনুবাদ, বক্তব্যের অনুবাদ সঙ্গে সঙ্গেই শুনতে পাওয়া যায়। সুতরাং এটা নিয়ে কোথাও কারোর অভিযোগ থাকার কথা না। প্রথম কথা হচ্ছে যে মন কি বাত যেভাবে আমাদের প্রধানমন্ত্রী দেশের প্রতিটি কোণায় পরিবর্তন ভারত, আত্মনির্ভর ভারত গড়ে তোলার এবং পরিবর্তনশীল ভারতের, এগিয়ে যাওয়া ভারতের যে চিত্র তুলে ধরেন ভারতের প্রতি প্রত্যন্ত এলাকার, সেটা যারা মন কি বাত শোনেন তারা এটা বুঝতে পারেন। হ্যাঁ, এটা ঠিকই যে আমাদের আরো একটু দায়িত্বশীল হয়ে সাধারণ মানুষের মধ্যে বিজেপির নেতৃত্বের এটাকে যদি ছড়িয়ে দেওয়া হয়, সাধারণ মানুষও জানতে পারবেন। আমি রাজনৈতিক কথা বলছি না, আমি এটা বলতে পারি যে সাধারণ মানুষ কৃষিক্ষেত্রে কিভাবে উন্নত হচ্ছে, কিভাবে খেলার ক্ষেত্রে আমাদের গ্রামের, আজকেই যেরকম একটি প্রত্যন্ত গ্রামে বাচ্চাদের ফুটবল খেলাকে আগ্রহটাকে কেন্দ্র করে তাকে কিভাবে অ্যাসিস্ট করা যায়, বিদেশের সঙ্গে কিভাবে যোগসূত্র গড়া যায়, সেগুলো তিনি দেখিয়েছেন। এর আগে আমরা দেখিয়েছি, উনি বহু এতে দেখিয়েছেন কিভাবে আমাদের দেশের মহিলারাই ড্রোন চালিয়ে কৃষিক্ষেত্রে কিভাবে বিপ্লব ঘটাচ্ছেন। সুতরাং মন কি বাত আমি মনে করি যারা যে রাজনৈতিক দলের সমর্থক হন না কেন, প্রতিটি ভারতবাসীরই দেখা উচিত এবং জানা উচিত তাহলে ভারতবর্ষের বিবর্তনটা কিভাবে ঘটছে, পরিবর্তনটা কিভাবে ঘটছে, কিভাবে আমরা আত্মনির্ভর ভারতে পরিণত হচ্ছি, এর কিন্তু রূপরেখা অবশ্যই পাওয়া যাবে। দেখুন, ভারতবর্ষের পরিবর্তন বিজেপি মাঝে মাঝেই আমরা আমাদের কর্মসূচির মাধ্যমে তুলে ধরি। বাড়ি বাড়ি আমরা বিভিন্ন প্রচারের এতে যাই যখন, তখন কি পরিবর্তন ঘটছে মন কি বাতের বিষয়বস্তু থেকে মূল বিষয়গুলোকে তুলে নিয়ে আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিই। কিন্তু আমরা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার থেকে আমরা যদি আরো বেশি সবাইকে আগ্রহী করে তুলতে পারি এই বিষয় মন কি বাতটা শোনার ব্যাপারে, সেটা আরো অনেক বেশি কার্যকরী।